2 লক্ষ টাকা তো পারি ভাই, সে ক্ষমতা আমার আল্লাহ তাআলা দিছে। তবে কথা হলো এটা তোমাদের ক্ষেত্রে তোমরা বাবার কাছে মোটরসাইকেল চাও, আইফোন চাও, কিন্তু তুমি এখন থেকে জীবনটাকে গড়ে তুলো, আস্তে আস্তে টুকটুক করে এই বিজনেসটা করো, যেন তোমার এই বিজনেসটা ধীরে ধীরে উঠে, ধীরে ধীরে উঠলে তুমি 2 বছর পরে হও ম্যানেজার বা ডিজি, ব্যবসাটাকে গড়ে তুলো। এটাই আমি সবার উদ্দেশ্যে বলবো। আর জানা এবং অজানা আছে, যে কামাল সাহেব আছে, হুজুর আছে, ওই তরিকুল ভাই আছে, এরা আমার চেয়েও বেশি জানে টাইমস সম্বন্ধে, এদের কাছে শুনলে তুমি পাবা। তবে আমি বলবো তোমার জীবনটাকে গড়ে তুলো। ধন্যবাদ। খুব ভালো, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সামনে কথা শোনাইলেন স্যার শামীম হোসেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ দিনার মূল্যবান বয়ান আমাদের সামনে পেশ করার জন্য। আসলে স্যারের কথা থেকে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমরা যে মূল কথার দিকে আসি, স্যার যে মূল একটা কথা বললেন যে আমরা যা কিছু প্রয়োজন আমরা বাবার কাছে। আসলে আপনি কি জানেন আপনার বাবার কতটুকু দায়িত্ব? এটা আপনার আমাদের জানতে হবে সর্বপ্রথম, যে আমার বাবার কতটুকু আমার প্রতি দায়িত্ববোধ। আমার প্রতি অতটুকুই দায়িত্ব, আমার বাবা আমাকে শুধু ভাত খাওয়া শেখাবে, শুধু আমাকে ভাত খাওয়া শেখাবে। কিন্তু অথচ দেখা যায় বর্তমান সময়ে বাবা তার ছেলেকে লাইফ সেটেল করে দেয়, বাড়ি করে দেয়, গাড়ি করে দেয়, যা মানে চাই তাই দেয়। এটা তো আল্লাহ তোমার অত বড় দায়িত্ব দেয়নি, তারপরেও বাবা এটা করে। কারণ সে জানে যে আমার ছেলে মনে হয় সে কিছু করতে পারবে না, আমার যে ছেলে কিছু করতে পারবে না, এর দ্বারা কিছু হবে না। এই জন্য সেই বাবা কি করে, তার সন্তানকে লাইফ পর্যন্ত সেটেল করে দেয়। সে ভবিষ্যতে কি করবে সেটাও সে পরিকল্পনা দেখাই দেয়। অথচ আমরা এই চিন্তা আমাদের মধ্যে নাই, আমার বাবাদের মধ্যে আছে। এই চিন্তা আমার মধ্যে যদি থাকতো তাহলে আমার বাবারা এত পেরেশান হইতো না, আমার বাবারা এত পেরেশান হইতো না। এই চিন্তা বোধ আমাদের মধ্যে থাকতে হবে যে আমরা ভবিষ্যতে কি করব, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমাদের লাইফটা কোন দিকে যাইতেছে, আমরা কোন দিকে চলতেছে, আমাদের রাস্তাটা কোন দিকে যাইতেছে, এদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্য পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য টাইমস ইন্টারন্যাশনাল কোম্পানি একটা সুযোগ দিয়েছে। আপনি ভাবতেছেন এই প্রোডাক্টগুলো চলতেছেন, এই প্রোডাক্টগুলো আমি এক জায়গায় নিয়ে যাই, সে অ্যাকসেপ্ট করে না। আরে ভাই, একটা জিনিস এক জায়গায় আপনি অ্যাকসেপ্ট করাইতে চাইলে প্রথমে আপনাকে বিশ্বাস জিনিসটা অর্জন করতে হবে। আপনাকে এই প্রোডাক্টটা যে ভালো একটা প্রোডাক্ট, এই গুণগত যে মান ভালো, এটা আপনাকে ওই জায়গায় স্থাপন করতে হবে। আপনি একবার নিছেন, সে আপনার ওইটা অ্যাকসেপ্ট করে নাই, দ্বিতীয়বার নেন, সে অ্যাকসেপ্ট করে, তৃতীয়বার নেন। আপনি কয়বার নিছেন একজনের কাছে, আপনি কয়বার একজনকে দাওয়াত দিয়েছেন, আপনি কয়বার একজনের কাছে স্থাপন করেছেন কথাগুলো। এই জন্য নিজের লাইফকে কিভাবে নিজে সেটেল করা যায়, বাবার আশ্রয় নাই, নিজের আশ্রয় নিজে চলা লাগবে, নিজে কিছু করা লাগবে। আরে আমার একটা ফোন লাগবে, আমি নিজে কিনবো, নিজের টাকাতে কিনবো। আমার গাড়ি লাগবে, আমার নিজের টাকাতে কিনতে হবে। আমি কেন বাবার কাছ থেকে নিব? বাবা যেটা বাবার কাছে, বাবাটা বাবার থাকবে। আমি নিজে কিছু করবো, এই জিনিসটা আমার মধ্যে থাকতে হবে। আমার মাধ্যমে সমাজে 10 জন মানুষ উপকার হয়, আমার মাধ্যমে সমাজে 10 জন মানুষ ভাত খেতে পারে, যারা সুন্দরভাবে চলাফেরা করতে হবে, এই জিনিসটা আমার মধ্যে থাকতে হবে। আর এই জিনিসটা সম্ভব শুধুমাত্র কি, আপনি এই যে মার্কেটিং কাজগুলো, এই মার্কেটিং কাজ করার মাধ্যমে আপনি এই জিনিসটা সম্ভব করতে পারবেন। তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আমি কথা বলার জন্য অনুরোধ করব আমাদের এখানের সবার লিডার, আমরা যাকে যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের পথ দেখান, যিনার মাধ্যমে এতগুলো মানুষের যে উপকার হয়েছে, আমাদের লিডার মোহাম্মদ শামীম হোসেন, শামীম স্যারকে আমি কিছু কথা বলার জন্য, তেনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য, এবং তেনার কাছে কেমন লাগতেছে বিষয় এই কোম্পানি এবং প্রোডাক্টের গুণগত মান কেমন, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য